ও আমার ভাই, আপনি আল্লাহকে কি বলবেন? আপনি কি বলে জান্নাতে যাবেন আমাকে বলেন? নামাজ না পড়ে জান্নাত, ওটা নানার বাড়ি না, ওটা মামার বাড়ি না, আল্লাহ এমনি দিয়ে দিবে না। নামাজ ছাড়া দুনিয়ার কোনো মানুষ আল্লাহ যদি নিজ দয়ায় মাফ না করে, নামাজ ছাড়া ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতের দরজা মারাতে পারবে না। এটা আশা করি উপস্থিতি। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ফরজ করেছেন, কোনো ব্যক্তি অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, এই ব্যক্তি বসে নামাজ পড়বে। বসে নামাজ পড়তে পারছে না, বিছানায় হাসপাতালের বেডে শুয়ে শুয়ে নামাজ পড়বে। তাও পারছে না, রুকু সিজদা ছাড়া শুধু মাথা নেড়ে নেড়ে ইশারা করে নামাজ পড়বে। একজন ব্যক্তি অজুর পানি পাচ্ছে না, তীব্র ঠান্ডার কারণে ডাক্তার পানি ধরতে নিষেধ করেছে, গরম পানির ব্যবস্থা নেই, মাটিতে তায়াম্মুম করে নামাজ পড়বে। কোথাও মাটি নেই, অজু ছাড়া নাপাক অবস্থায় নামাজ পড়বে। গোসল ফরজ, পবিত্র হওয়ার উপায় নেই, নাপাক অবস্থায় নামাজ পড়বে। সতর ঢাকার মতো কাপড় নেই, উলঙ্গ অবস্থায় নামাজ পড়বে। সমুদ্রে আছে, দিক ঠিক করতে পারছে না, যেই দিকে মনে চাই সেদিকে ফিরে নামাজ পড়বে। যুদ্ধ করছে, নামাজে দাঁড়ালে হয়তো প্রতিপক্ষ আঘাত করতে পারে, একদল যুদ্ধের রাহাবারি করবে, একদল পাহারাদারি করবে, আরেক দল এক রাকাত নামাজ পড়বে। এক রাকাত শেষ করে তারা পাহারাদারিতে চলে যাবে, ওই দলে সে আবার নামাজ পড়বে। এই দল চলে যাবে, আরেক দলে সে দ্বিতীয় রাকাত নামাজ পড়বে। নামাজ কিয়ামত পর্যন্ত, একজন মানুষের মৃত্যু পর্যন্ত এক রাকাত নামাজ ছেড়ে যদি কবরে যায়, এই ব্যক্তি এক রাকাত নামাজের জন্য আটকে যাবে, হয়তো তাকে জাহান্নামে যেতে হবে। যে নামাজ আপনি পড়ছেন না, আমি পড়ছি না, দোকানে বসে আছি, ঘরে শুয়ে আছি, দুনিয়ার কোনো কাজে ব্যস্ত, এই মুহূর্তে নামাজ পড়া সম্ভব না। শত শত মসজিদের মাইকের আওয়াজ, আজানের আওয়াজ আপনার কর্ণকুহরে ঢুকছে, আপনি ইগনোর করছেন। আপনাকে নামাজের জন্য ডাকা হচ্ছে, আপনি ইগনোর করছেন। নামাজ শুরু হয়ে যাচ্ছে, মসজিদ এত বেশি হয়েছে, মসজিদের আকামতের আওয়াজ পর্যন্ত আপনার কানে ঢুকছে। আপনি ব্যবসায় মগ্ন আছেন, আপনি খেলাধুলায় মগ্ন আছেন, দুনিয়ার কাজে মগ্ন আছেন, অথবা এমনি বসে আছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিরিয়াস ছিলেন। রাসূল যে বুধবারে ইন্তেকাল করেছেন অথবা সোমবারে ইন্তেকাল করেছেন, তার কয়েকদিন আগ থেকে রাসূল অসুস্থ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাবু হয়ে গিয়েছেন অসুস্থতার কারণে, তিনি নিজ পায়ে ভর দিয়ে মসজিদে যেতে পারছিলেন না। মসজিদের মেহরাবের পাশেই রাসূলের রুম, তিনি সেখান থেকে হেঁটে মসজিদে আসতে পারছিলেন না, এত বেশি অসুস্থ। আমরা মাসালা জানি, বরং আমরা আরও ভালো জানি, আমাদের সর্দি কাশি হলেও আমরা মসজিদে আসি না, একটু মাথা ব্যথা করলেও মসজিদে আসি না, ঘরে নামাজ পড়ি। কিন্তু রাসূলের অসুস্থতা এত বেশি ছিল, নিজের পায়ে ভর করে রাসূল মসজিদে আসতে পারছিলেন না। রাসূল আলীকে আর একজন সাহাবীকে ডাকলেন, পুরো শক্তি তাদের ঘাড়ের উপরে দিয়ে, হাদিসের মধ্যে এসেছে দুই পায়ের নখের উপরে ভর করে অথবা পা হেসতে হেসতে টেনে টেনে মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসলেন। কিন্তু এত বেশি অসুস্থ, তিনি ইমামতি করতে পারবেন না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না। আবু বকরকে ইশারা করলেন, আবু বকর তুমি নামাজ পড়াও। রাসূল আবু বকরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এত বেশি কষ্ট পাচ্ছিলেন, তিনি নিজের জবান মুবারক থেকে বলেছেন ইন্না লিল মাউতি লাসাকারাত, আসলেই তো মৃত্যুর যন্ত্রণা কঠিন। রাসূল বলেছেন বারবার ইন্না লিল মাউতি লাসাকারাত, আসলেই তো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই কথা বলছিলেন, আর রাসূল একটি ঠান্ডা পানির পাত্রের মধ্যে হাত চুবাচ্ছেন আর নিজের কপাল মোবারক এভাবে ভিজাচ্ছিলেন, একটু ঠান্ডা হচ্ছিলেন। আর রাসূল তখনও বলছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও উম্মত আমি তো চলে যাচ্ছি, নামাজ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, নামাজের ব্যাপারে অবহেলা করিও না। প্রিয় উপস্থিত, নামাজ কত গুরুত্বপূর্ণ হলে একজন নবী দুনিয়া থেকে যাওয়ার সময় দুনিয়ার সব কথা ভুলে গিয়ে শুধু একটি শব্দ উচ্চারণ করছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার ভাই, আপনি আল্লাহকে কি বলবেন? আপনি কি বলে জান্নাতে যাবেন আমাকে বলেন? নামাজ না পড়ে জান্নাত, ওটা নানার বাড়ি না, ওটা মামার বাড়ি না, আল্লাহ এমনি দিয়ে দিবে না। নামাজ ছাড়া দুনিয়ার কোনো মানুষ আল্লাহ যদি নিজ দয়ায় মাফ না করে, নামাজ ছাড়া ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতের দরজা মারাতে পারবে না। এটা আশা করি। যেটা বলতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, একমাত্র পুরো মেয়ারাজের একমাত্র প্রাপ্তি হল 5 ওয়াক্ত নামাজ। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন।